হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওতে আমরা তোরা দেখতে পাচ্ছি অলরেডি আমি কিছু কিছু ফাংশনের নাম লিখে রেখে দিয়েছি বা কিছু জিনিসের নাম লিখে রেখে দিয়েছি। তো এগুলো বেসিক্যালি স্ট্রিংয়ের কিছু ফাংশন। আগের ভিডিওতে আমরা ক্যারেক্টারের ফাংশন ইউজ করে দেখিয়েছিলাম, শিখেছিলাম। তো ওই ভিডিও যদি না দেখে থাকি আমি বলবো ওটা একবার দেখে নে, বিকজ এইগুলো দেখার আগে আমি বলবো ওটা দেখাটা বেশি বেশি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স জাস্ট রিভিশনের জন্য যদি দেখিস তাহলে এখান থেকে দেখাটা ঠিক আছে, বাট আদারওয়াইজ ওটা দেখে এটা দেখাটা বেটার অপশন। এনিওয়েজ, তো ওটা ক্যারেক্টার দিয়ে করেছিলাম। এখানে যখন সবকটা ফাংশন যখন লিখেছি দেখতে পাচ্ছি, সেখানে একটা প্রত্যেকটার আগে একটা করে ডট দিয়েছি। ডট 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 ডট, এই ডটগুলোর আগে যেটা বসবে, অবভিয়াসলি একটা আগে প্রত্যেকটাতে বসবে, সেটা হচ্ছে যেই ভেরিয়েবল। এখানে একটা ভেরিয়েবল বসবে। আগেরটা কিন্তু আমরা সবকটাতে ক্যারেক্টার ক্যারেক্টার লিখেছিলাম। এখানে আমরা ধর এখানে একটা সাপোজ একটা এরকম স্ট্রিং নিলাম, স্ট্রিং এ বলে, তো যার মধ্যে হয়তো সাপোজ অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা পড়া আছে, সাপোজ ধর SUL অংশুল পড়া আছে, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা এ নিয়ে নিয়ে করব। তাহলে তাতে করে কী হবে, আমি এর ওপর কাজটা করছি, মানে যা কিছু চেঞ্জ হবে না কেন এটার ওপর চেঞ্জ হবে, দিয়ে আউটপুট আসবে। ফাইন। তো এখানে এবার টু লোয়ার কেস, নাম শুনেই মনে হচ্ছে তাহলে কী করবে, অংশুলটাকে লোয়ার কেসে করে দেবে। তাহলে আমাকে এখানে ব্র্যাকেটের মধ্যে কিছু দিতে হবে না, জাস্ট সেমিকোলন দিলে এখানে একটা অন্য স্ট্রিং নিতে হবে, স্ট্রিং সি ইকুয়াল টু করে, কারণ এ একটা স্ট্রিংয়ে আউটপুট দেবে। সিমিলারলি এটাও আমাকে স্ট্রিংয়ে আউটপুট দেবে। তাহলে এখানে একটা স্ট্রিং অন্য কিছু রেজাল্ট যেটা মানে ক্যাপচার করবে সেটা নেব। অন্তত আমি প্রত্যেকটা আমরা এক্সাম্পল আমরা পরে করবো যখন প্রোগ্রাম দেখবো। জাস্ট ফাংশনগুলো বলে রাখা এই কারণে, বিকজ ফাংশনগুলো একবার জানা থাকলে বা কোনটা কী কাজ এক্স্যাক্টলি জানা থাকলে আমাদের প্রোগ্রাম করতে অনেক বেশি সুবিধা হবে। যদিও বেশি ইন ডিটেলস জানতে গেলে তো আমাদের অবভিয়াসলি প্রোগ্রাম করতেই হবে, সেগুলো আমি এই চ্যানেলেই আপলোড করবো। ওয়েল, টু আপার কেস হচ্ছে বেসিক্যালি পুরো সবকটা লেটারকেও আপার কেসে করে দেবে, সবকটাই ক্যাপিটাল লেটারে করে দেবে। রিপ্লেস করতে ধর আমি সাপোজ বললাম রিপ্লেস আমি কি করতে চাই, ধর আমি একটা ক্যারেক্টারকে রিপ্লেস করতে, সাপোজ আমি এনকে রিপ্লেস করতে চাই কি দিয়ে, ধর জি দিয়ে। দুটোই আমার ক্যারেক্টার, তাহলে আমার আউটপুট কি আসবে, এ আসবে, এনের জায়গায় কি আসবে, জি। জি জি তো যেমন ছিল সেরকমই রইলো, SUL হয়ে গেল, এরকম একটা নাম আসবে। ওয়েল, এবার যদি আমি মনে করলাম যে না অংশুল না লিখে ধর আমি একটা অন্য স্ট্রিং লিখলাম, স্ট্রিং সি ইকুয়াল টু ধর সাপোজ ফান উইথ কম্পিউটার, ফান উইথ কম্পিউটার, ঠিক আছে? এবার ধর আমি সবাই এখানে রিপ্লেস করতে চাই স্ট্রিং সিকে, তাহলে এই স্ট্রিংটাকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে লিখলাম ফান উইথ কম্পিউটারের জায়গায় সাপোজ আর এখানে আমি লিখলাম কম্পিউটারকে চেঞ্জ করব কী দিয়ে, না সাপোজ ধর ম্যাথস দিয়ে। যদি এটা খুব বাজে একটা সাবজেক্ট আমাদের মনে হতে পারে, বাট স্টিল ম্যাথসের প্রবলেম হলে তোরা এই চ্যানেলের ভিডিও দেখতে পারিস। তো কম্পিউটারকে যদি ম্যাথস দিয়ে করি তাহলে জিনিসটা যেটা চেঞ্জ হবে, দেখেন আউটপুট ধরে আমি টি বলে একটা ভেরিয়েবলে নিই, তাহলে টি এর মধ্যে স্টোর হবে ফান উইথ WITH উইথ ম্যাথস। ব্যাস এইরকম সিম্পল, উইদিন ইনভার্টেড কমা অবভিয়াসলি থাকবে এটা, বিকজ এটা স্ট্রিং আমরা করছি। বলে একটা জিনিস যদি আমি না বলে থাকি সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং কিন্তু সবসময় আমাদের ডাবল কোটসের মধ্যে, আগের ভিডিওতে হোপফুলি আমি বলেছিলাম, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। নেক্সট আমাদের কি আসছে, ট্রিম আসছে। এবার কখনো কখনো কি হয়, কোনো হয়তো সাপোজ আমি অংশুলটাকে আমি এখানে এতগুলো স্পেস সামনে এতগুলো স্পেস দিয়ে লিখেছি, ঠিক আছে, এগুলো আমাদের ব্ল্যাঙ্ক স্পেস, এগুলো ব্ল্যাঙ্ক স্পেস। তখন এই ট্রিম ফাংশনটা আমাদের খুব কাজে লাগে। ট্রিম ফাংশনে আউটপুট কি করবে, ও শুধু অংশুল করে দেবে সামনের, আর পিছনের যেই হোয়াইট স্পেসগুলো আছে এগুলোকেও সরিয়ে দেবে। তাহলে এটা আমাকে একটা অন্য ভেরিয়েবলের মধ্যে নিতে হবে, আমি প্রত্যেকটা এখানে টি নিচ্ছি, বেশ এবার প্রত্যেকটা স্ট্রিং টি হবে, ঠিক আছে? এবার স্ট্রিং টি এখানে ডিফাইন করতে পারিস, আগে আমরা শিখেছি আমরা প্রথমে করে দিলে প্রথমেও করতে পারি। নেক্সট হচ্ছে ইকুয়ালস। ইকুয়ালস নাম শুনে কি মনে হচ্ছে, দুটো স্ট্রিংকেও চেক করে যে দুটো সেম কি সেম নয়। সাপোজ ধর আমি একটা স্ট্রিং রাখলাম, একটা স্ট্রিংয়ে ধর এতে আছে অংশুল, আর ধর আমি সিতেই আর ধর ফান উইথ কম্পিউটার আছে, তাহলে আমি কী করলাম, এ ডট ইকুয়াল সি করলাম। এখানে সি মানে হচ্ছে স্ট্রিং সি, আর এটা কিন্তু আমার বুলিয়ান আউটপুট দেবে, এটা খেয়াল রাখতে হবে। তো বুলিয়ান আউটপুট দিলে আমরা কী করি, আমরা জেনারেলি ইফের মধ্যে রাখি, বাট বুলিয়ান ভেরিয়েবলের মধ্যেও আমরা স্টোর করতে পারি, সেটা তাহলে ট্রু বা ফলস স্টোর করবে। নেক্সট হচ্ছে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট, এই লেন্থ ফাংশনটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশন, আমাদের প্রোগ্রাম করতে গিয়ে আমরা প্রচুরবার দেখবো। লেন্থ বেসিক্যালি করে কি, লেন্থ অফ আ পার্টিকুলার স্ট্রিং বার করে। তো দেখ অংশুলটা এখানে কতগুলো লেন্থ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এ হচ্ছে 1 2 3 4 5 6, তাই কি না? তাহলে এবার অংশুল যেটা লেন্থ হচ্ছে 6 হবে, কিন্তু ইন্ডেক্স ওয়াইজ যদি আমি দেখি ANGSUL, এখানে একটা কনসেপ্ট আছে ইন্ডেক্স আর লেন্থের মধ্যে। আমি এইটার পরে ফাংশনগুলো ডিসকাস করার পর আমি ওই জিনিসটা বলবো যে ইন্ডেক্স আর লেন্থের মধ্যে ডিফারেন্সটা কী। ইন্ডেক্স বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে 0 থেকে শুরু হয়,
লেন্থ কিন্তু আমার 1 থেকে শুরু হচ্ছে। ওই জন্য একটা জিনিস যদি কখনো তোরা খেয়াল করিস, লেন্থ উইল বি ইজ ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1। লাস্ট ইন্ডেক্স এখানে দেখবি 5 আসবে, আর লাস্টের হচ্ছে আমার লেন্থ কত আসছে, লেন্থ আসবে ইন্ডেক্স প্লাস 1। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আমি চলে যাবো ক্যারেক্টার অ্যাড। ক্যারেক্টার অ্যাডটাকে লেখা হয় ক্যার অ্যাড বলে। এবার ক্যারেক্টার যদি আমি বলি যে 5th পজিশনের ক্যারেক্টার কে আছে, 6th পজিশনের ক্যারেক্টার কে আছে, বলে এখানে আমরা পজিশন ইন্ডেক্স ডিফাইন করবো না, আমরা এখানে যেটা করবো ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স বলবো। এটা তাহলে ভ্যালু 0 থেকে শুরু হতে পারে। যদি আমি এ ডট ক্যারেট 0 দিই, তাহলে ক্যারেট 0 মানে কি 0 পজিশনে কে আছে বা 0 ইন্ডেক্সে কে আছে বলাটা বেটার আমাদের। তাহলে 0 ইন্ডেক্সে আমাদের দেখ এ আছে, কারণ আমি বললাম এক্ষুনি ইন্ডেক্স আমাদের 0 দিয়ে শুরু হয়। তাহলে যেটা হবে, তাহলে ক্যারেট 0 আমাদের কি আউটপুট দেবে, ক্যারেট 0 আমাদের আউটপুট দেবে শুধু এ। এটা আমার ক্যারেক্টার হিসাবে আউটপুট দেবে, তাহলে এটা কিন্তু একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। নেক্সট সাবস্ট্রিং। সাবস্ট্রিং মানে যেমন আমরা সাবসেট পড়েছি বা অন্য অনেক জায়গায় পড়েছি সাব কথাটা। সাব মানে হচ্ছে একটা পার্ট অফ দ্য স্ট্রিং। তাহলে সাব যদি আমি অংশুরে শুধু আমার প্রথম 3টে ক্যারেক্টার লাগবে, তাহলে আমি কি করব, সাবস্ট্রিংয়ে ধর 3টে লাগবে বা কিছু, সেই সময় আমি সাবস্ট্রিংয়ের ইউজ করবো। সাবস্ট্রিং করবে কি, ধর এত বড় একটা স্ট্রিংকে ও কেটে বাদ দিয়ে দেবে, কেটে বাদ দিয়ে ও পরের পার্টটা নেবে। যদি আমি এখানে ধর 3 দিলাম, তাহলে 3 থেকে পরের পার্টটা নেবে। এরপর আমরা কি করব, এরপর আমরা করব কনক্যাট নাকি। তো কনক্যাট কি বলছে, কনক্যাট যেটা বলে সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যাডিশন করা। দুটো স্ট্রিংকেও কনক্যাট তখনই করবে যখন আমরা কি বলছি, ধর আমি একটা যেখানে আছে অংশুর আছে ধর এতে, তাহলে এ ডট কনক্যাট যদি সি দিই, তাহলে ফান উইথ কম্পিউটার লিখবে, তারপর অংশুলটা জুড়ে দেবে। বলতে এই জুড়ে দেওয়ার ব্যাপারটা ধর অনেক সময় খেয়াল করেছি, যেমন ধর সাপোজ আমরা যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখি, তো আমি ওটাকে এসওপিএলএন বলছি এখানে জাস্ট ছোটো করার জন্য। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের সময় আমরা কী লিখি, এটা কিছু ধর এখানে ব্র্যাকেটের কথা কোনো একটা কিছু লিখলাম, ধর সাম ইকুয়াল টু দিয়ে একটা প্লাস সাইন দিই না আমরা, দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিই। এই প্লাসটাও কিন্তু বেসিক্যালি কনক্যাটই করে। কনক্যাটটা আমরা দুভাবে ইউজ করতে পারি, বইতেও দেখিস, বইতেও লেখা পাবি যে কনক্যাট আমরা এরকম কনক্যাট সি লেখা মানে হচ্ছে গিয়ে ফান উইথ কম্পিউটার তো লিখলো, কিন্তু কোনো স্পেস দেবে না, স্পেস না দিয়ে ও ডাইরেক্ট লিখবে অংশুল। ওয়েল এটাই একটা ব্যাপার। আর আমরা কনক্যাট না ইউজ করে আমরা প্লাসও ইউজ করতে পারি, সেম কাজ করবে। তো আমি দেখবি জেনারেলি ভিডিওগুলোতে প্লাসই ইউজ করবো, বিকজ কনক্যাট ফাংশনটা কেন একটা ফাংশন কল করব, এটা আমার মনে হয়। ওয়েল এখানে আরেকটা কথা হচ্ছে, সেটা গিয়ে সাবস্ট্রিংয়ের, যেটা কারণে ভিডিওটা পজ করে যেমন সাবস্ট্রিংয়ের ব্যাপারটা, সাবস্ট্রিং আমরা দুভাবে ইউজ করতে পারি। দুভাবে ইন দ্য সেন্স, এখানে সাবস্ট্রিং যদি আমি বলি 5, তাহলেও কি করবে, 5 নম্বর পজিশন থেকে লাস্ট অবধি যাবে। তো তাহলে আমি এখানে সি ডট সাবস্ট্রিং 5 দিলাম, তাহলে 5 নম্বর পজিশন কত দেখি, 0 1 2 3 4 5। তাহলে আই থেকে ও করবে কি, এই পুরোটা আমার আউটপুট দেবে। তাহলে আইটিএইচ কম্পিউটার, আইটিএইচ স্পেস কম্পিউটার আমার আউটপুট হবে যদি আমি শুধু 5 দিই। ওয়েল নেক্সট এখানে আরেকটা অপশন যেটা হচ্ছে, আমি যদি দিলাম ধর 5,10 বা 5,10 হয়তো ওখানে আসবে না, 5, আমি 8 দিচ্ছি। তার মানে বেসিক্যালি ও 5 নম্বর পজিশন থেকে শুরু করবে, 8 নম্বর ইন্ডেক্স অবধি যাবে। পজিশন আমি বলছি 5 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করবে, 8 নম্বর ইন্ডেক্স অবধি যাবে। তাহলে কী হবে, 5 6 7 8, 8 হচ্ছে স্পেসটা, তাহলে আমার আউটপুট আসবে ITH, তারপর একটা স্পেসটাও কিন্তু আমার স্ট্রিংয়ের মধ্যে আসবে। ওয়েল তাহলে বেসিক্যালি 5,8 মানে যখন দুটো আমরা নাম্বার দেবো পরপর, তাহলে আমার শুরু থেকে এই পজিশন থেকে এই পজিশন যাবে বা এই ইন্ডেক্স থেকে এই ইন্ডেক্স যাবে। অন দ্য কন্ট্রারি যদি আমরা শুধু একটা ভ্যালু দিই, তার মানে হচ্ছে এই পজিশন থেকে লাস্ট অবধি যাবে। নেক্সট আমি চলে যাচ্ছি হচ্ছে ইন্ডেক্স অফ। ইন্ডেক্স অফ মানে হচ্ছে ধর সাপোজ আমি বললাম এই যে ইন্ডেক্স এতক্ষণ ধরে যে বলছিলাম, এবার ধর আমি মনে হলো যে জি আমার নামে অংশ হলো, ওখানে জি কত নম্বরে আছে বা কত ইন্ডেক্সে আছে সেইগুলো বার করার জন্য আমার কাজে লাগে হচ্ছে গিয়ে এইরকম ফাংশন। ধর এখানে আমি একটা ক্যারেক্টারের মধ্যে জি ক্যারেক্টারটা খুঁজছি যে কত নম্বর জায়গায় আছে, তাহলে প্রথম থেকে কোথায় আছে ANG 3012 নম্বরে, তাহলে আমার আউটপুট আসবে এখানে ইন্ট টি বলে ইকুয়াল টু লিখলাম ধর এ ডট ইন্ডেক্স অফ, তাহলে টি এর ভ্যালু হয়ে যাবে 0 1 2। ওয়েল নেক্সট আমাদের কি আছে, লাস্ট ইন্ডেক্স অফ। লাস্ট ইন্ডেক্স অফ কী করবে, লাস্টে কত নম্বর ইন্ডেক্সে আছে। যেমন ধর ফর এক্সাম্পল আমাদের এমন একটা ধর মালায়ালাম MALA, মালায়ালাম MALAYAL, ঠিক আছে স্পেলিংটা একটু হয়তো ভুল হতে পারে, LAM, ঠিক আছে মালায়ালামে যদি এরকম হয়। ওয়েল না হলে ম্যাডাম নিয়ে নে MADAM, এটা আমি মুছছি, ঠিক আছে ওয়েল স্পেলিংটা ভুল আছে। এনিওয়েজ
সেটা নিয়ে অনেক কমেন্ট আসবে। তো ঠিক আছে ম্যাডাম, যদি আমরা করি তাহলে আমি সাপোজ বলছি এ কত নম্বরে আছে, তখন আমি লাস্ট ইন্ডেক্স অফ দিয়ে যদি আমি করি তাহলে আমার এই এটার পজিশন দেখাবে, মানে 0 1 2 3 দেখাবে। আর যদি শুধু ইন্ডেক্স অফ করি তাহলে আমার এইটাকে দেখাবে। তাহলে এটা হচ্ছে শুধু ইন্ডেক্স অফ, আর এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ। ওয়েল নেক্সট আমি করবো কম্পেয়ার টু। কম্পেয়ার টু হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যখন আমাদের স্ট্রিংয়ে করতে লাগবে। কম্পেয়ার টু বলতে নামটা শুনে কি মনে হচ্ছে, দুটো স্ট্রিংকে কম্পেয়ার করে, কে বেশি ভারী বা কিছু। এখানে ফর এক্সাম্পল ধরে নে ANGSUL আছে, আর একটা হয়তো সাপোজ আছে অন্য একটা বি দিয়ে ধর ব্যারাকপুর, ব্যারাক ধর রাখলাম, ঠিক আছে। তাহলে এ আগে না বি আগে? ডিকশনারি যদি দেখিস, ডিকশনারিতে আগে এ হয় তারপর বি হয়। সিমিলারলি কম্পেয়ার টু ফাংশনটা আমার তাই করে, কে বড় কে ছোট ওটাকে মাপে, কে বড় কে ছোট। এখানে যদি আমি করি ধর সাপোজ আমাকে এখানে যদি এটাকে এর মধ্যে স্টোর করি, এটাকে যদি বি এর মধ্যে স্টোর করি স্ট্রিংটা, তাহলে এ ডট কম্পেয়ার টু যদি বি দিই তাহলেও কম্পেয়ার করবে এই স্ট্রিংয়ের সাথে এই স্ট্রিংটা। যদি তোদের কোনো একটা ফাংশন নিয়ে ডাউট থাকে আমাকে বলবি যে এই ফাংশনটা কী করে হবে, আমি ওই ফাংশনটা রিলেটেড একটা ডিটেলস ভিডিও পরে বানিয়ে দেবো। আর নেক্সট হচ্ছে আমাদের ইকুয়ালস ইগনোর কেস। ইকুয়ালস ইগনোর কেস এটা আমাদের বুলিয়ান রিটার্ন করে, বুলিয়ান রিটার্ন করে। তাহলে আমরা এটা ইফের মধ্যে ইউজ করবো। এ কী করে, আমি ক্যাপিটাল অংশুল লিখছি নাকি স্মল এ অংশুল লিখছি, ব্যাপারটা কিন্তু ও তখন বলবে দুটোই ইকুয়াল। আর এর আগে যে আমাদের ইকুয়ালস ফাংশন পড়েছিলাম ওটা কিন্তু আমাদের সেটা করে না, ওখানে ক্যাপিটাল অংশুল আর স্মল অংশুল দুটো কিন্তু আলাদাভাবে ট্রিট করা হয়। ইনফ্যাক্ট তখনও বলবে ইকুয়াল নয়, কিন্তু এই ফাংশন ইউজ করলে আমাদের বলবে ইকুয়াল। এই ফাংশনটা ওই জন্য আমাদের অনেক সময়ই কাজে লাগে। আর একটা হচ্ছে এন্ডস উইথ। এন্ডস উইথটা খুব মজার ফাংশন। যেমন ধর আমি যদি বলি এন্ডস উইথ দিয়ে সুল, মজা লাগছে হয়তো শুনতে, ওই জন্যই বলছি। এন্ডস উইথের মধ্যে ধর দিলাম সুল, ENDS, এন্ডস উইথ ব্র্যাকেটের মধ্যে আমি দিলাম SUL, তাহলে ও আমাকে বলে বুলিয়ান। ও যদি আমার নাম দিই এন্ডস উইথ সুল, হ্যাঁ এন্ডস উইথ সুল, তাহলে কেন, এখানে দেখ SUL আছে তাই জন্য। ওয়েল এরপর আরও ভিডিওটা দেখতে থাক, আমি আরও কয়েকটা ফাংশন আমরা করব। এরপর যেটা করব, যেমন ধরে আমি করবো যে কনভার্ট করব প্রিমিটিভ থেকে নন প্রিমিটিভ। প্রিমিটিভ যদি হচ্ছে প্রিমিটিভ থেকে স্ট্রিং কী করে করব, যেমন ধর আমি ইন্ট থেকে স্ট্রিংয়ে কী করে পাঠাবো। ইন্ট থেকে স্ট্রিংয়ের এক্সাম্পল ধর 25টা আমার নাম্বারে আছে, সেটাকে আমি এরমভাবে 25 কী করে করব। উল্টোটাও শিখবো আমরা, 25 এরমভাবে স্ট্রিংয়ের মধ্যে দেওয়া আছে, আমরা নাম্বারে 25 কী করে করব। এবার মনে হবে যে এটা তো কেন বেকার, কোনো কাজে লাগবে না, বাট এরমভাবে যদি আমরা কিছু কিছু প্রোগ্রাম করি সেই প্রোগ্রামগুলো আমাদের অনেক শর্টে হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাক তোরা। ওয়েল নেক্সট ওরা দেখতেই পাচ্ছি আমি 3টে ফাংশন লিখেছি, বাট 3টে ফাংশন না, এগুলো এই 3টে যদি মনে রাখতে পারি এরপরে এগুলো সবকটাই আমরা মনে রাখতে পারবো। ইনফ্যাক্ট এটা আমি ইন্টিজার বা ইন্ট দিয়ে করেছি, এটা আমাদের লং দিয়ে হয়, ডাবল দিয়ে হয়, ফ্লোট দিয়েও হয়। ফাংশনগুলো মোরাললেস সেম থাকে। আচ্ছা এই দুটো ফাংশন যেটা, এই দুটোর ফাংশনের কাজটা একই। আমি যদি এখানে ধর স্ট্রিং, এখানে যেমন স্ট্রিং লেখা আছে, এটা ইন্ট লেখাও আছে, তো এই স্ট্রিংগুলো মানে হচ্ছে তো আমি এখানে এরকমভাবে 25 দিয়েছি, যেটা বলছিলাম তোদের আমি। তাহলে এটা স্ট্রিংয়ের মধ্যে 25 দেওয়া আছে। এর কাজ হচ্ছে আমি ধর ইন্ট n ইকুয়াল টু এটা করলাম, তাহলে এনের মধ্যে আমার শুধু 25 স্টোর হয়ে যাবে, আর এই এনটাকে নিয়ে আমি অ্যাডিশন সাবস্ট্রাকশন করতে পারবো। কিন্তু এরকম স্ট্রিংয়ে থাকলে আমি সেটা নিয়ে করতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড এটাও কিন্তু আমাদের সেম কাজ করবে, সেটা আমাদের স্ট্রিংয়ে এরকমভাবে দিই, কিংবা একটা ধর ভেরিয়েবলের মধ্যে দিয়েছি, ধর সাপোজ আমি কে দিয়েছি শুধু, ঠিক আছে, ধর কে দিয়েছি, আর এখানে আমি লিখলাম স্ট্রিং কে ইকুয়াল টু 25, ঠিক আছে। সরি এটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, স্ট্রিং কে ইকুয়াল টু 25। তাহলে কি করবে, এখানেও যদি আমি ইন্ট টি ইকুয়াল টু যদি এরম লিখি, তাহলে আমার এখানে টি এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 25। ওয়েল এই দুটো ফাংশন একই, তাই আমি বলবো এই ফাংশনটা ইউজ করা বেটার। কেন বেটার, আমাদের মনে রাখতে হবে না, এই পার্টস এত বড় লিখতে হবে না, জাস্ট ভ্যালু অফ মনে রাখলে হয়ে যাবে। ওয়েল এবার দেখ এটা আমরা করছি কি, আমি স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করছি, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করছি। এবার যদি আমার ফ্লোট থেকে কনভার্ট করতে হয় তাহলে এখানটা কি লিখবো, এখানে লিখবো ফ্লোট ডট পার্স ফ্লোট, ব্যাস হয়ে গেল। সিমিলারলি এখানে কি লিখবো, ফ্লোট ডট ভ্যালু অফ। দেখ আমার এখানে একবার চেঞ্জ করলেই হয়ে গেল। এই জন্য আমি এখানে প্রেফার করবো, যেহেতু আমরা আইসিএসসি লেভেলে করছি এখানে ম্যাটার করবে না যে আমার কোন ফাংশনটা ভালো কোন ফাংশনটা খারাপ, কে তাড়াতাড়ি আনসার দেবে, এগুলো এখানে ম্যাটার করবে না। কেউ যদি ওগুলো জানতে চাস তাহলে তোরা বলিস আমাকে, আমি ডিটেলসে ওই নিয়ে ভিডিও বানাবো। বাট আমাদের অ্যাজ ফার অ্যাজ আইসিএসসি ইজ কনসার্ন আমাদের যায় আসে না যে আমরা কীভাবে প্রোগ্রামটা করছি। ওয়েল নেক্সট যেটা হবে সেটা হচ্ছে ইন্টিজার ডট টু স্ট্রিং। এটা হচ্ছে এইগুলোর কাজগুলো উল্টো করে, যেমন আমি ফ্লোটের জায়গায় ডাবল লিখতে পারি, এখানেও তাহলে ডাবল লিখতে হবে।
আর এখানেও আমাদের কিন্তু ডাবল ডট ভ্যালু অফ, সিমিলারলি লং ডট ভ্যালু অফ। তাহলে এগুলো করবে কি, ওই স্ট্রিংগুলো থেকে ফ্লোটে কনভার্ট করা, স্ট্রিংগুলো থেকে ডাবলে কনভার্ট করা বা স্ট্রিংগুলো থেকে লংয়ে কনভার্ট করা, সেই সবগুলো করতে পারবো। আচ্ছা, যদি আমরা এখানে ফ্লোট দিই তাহলে আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে। এটা কিন্তু ভুললে হবে না যে আমি এখানে ইন্টিজার রাখলাম, এখানে ফ্লোট রাখলাম, তাহলে একরকম, কিন্তু এখানে ফ্লোট রাখছি, এখানে ইন্টিজার রাখছি, তাহলে কিন্তু হবে না। ওই এক্সপ্লিসিট টাইপ কনভার্সন, ইমপ্লিসিট টাইপ কনভার্সন, যদি ওই জায়গাটা নিয়ে কারোর ডাউট থাকে আমাকে বলেছি, আমি ওটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো একটা, এখন অবধি আমার চ্যানেলে আপলোড করেনি, যখন আমি এই ভিডিওটা আপলোড করবো। এনিওয়েজ, নেক্সট হচ্ছে আমাদের উল্টো কাজটা, এতক্ষণ যেটা করলাম স্ট্রিং থেকে ইন্টিজার, এবার হচ্ছে কি বললাম, ইন্টিজার থেকে স্ট্রিংয়ে করবো। দেখো ওই জন্য ব্র্যাকেটেও ইন্টিজার নিচ্ছে, এখানে আমরা বেসিক্যালি 25 দেবো, কিংবা ধরো এখানে টি এর ভ্যালুটা দিলাম, যেরকম ইচ্ছা। তো এখানে এর কাজটা, এখানে একটা স্ট্রিংয়ের মধ্যে আউটপুট দেবে, ধরো স্ট্রিং এ ইকুয়াল টু এরকম, তাহলে এখানে এর মধ্যে কি স্টোর হবে, এর মধ্যে বেসিক্যালি আমাদের স্টোর হবে 25, রাইট। নেক্সট আমাদের দেখেন ইন্টিজার ডট টু স্ট্রিং আছে, সেখানে কি হতে পারে, ফ্লোট ডট টু স্ট্রিং হতে পারে, ডাবল ডট টু স্ট্রিং হতে পারে, ইনফ্যাক্ট লং ডট টু স্ট্রিংও হতে পারে। বলে এখানে আমি এই ভিডিওটা এন্ড করছি, তোদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি কিছু পার্টিকুলার যে সিরিজ অফ ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে প্রোগ্রাম, স্ট্রিংয়ের প্রোগ্রাম ডিটেলসে ডিসকাস করতে থাকবো। ভালো করে দেখিস, মন দিয়ে দেখিস। বাই বাই।